প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন পুরাতন ব্রহ্মপুত্র নদের মাছ ধরার সেই চিরচেনা দৃশ্য। যে দৃশ্যটা আমাদের পূর্বপুরুষরা এভাবে ঠেলা জাল দিয়ে ঠেলতে ঠেলতে কচুরি পেড়ার উপর দুলতে দুলতে বিভিন্ন ধরনের মাছ পেত এবং সেই মাছ বাড়িতে নিয়ে দিত, গৃহিণী কেটে কুটে রান্না করত। সেই দৃশ্য আর সচরাচর দেখা যায় না। বর্তমানে এই নদীর তীরবর্তী ফসলি জমিতে এসেছে বিরাট বৈচিত্র্যময় পরিবর্তন। আগে চাষ করা হতো একটা জিনিস আর এখন করা হয় অন্য জিনিস, সেটাই হচ্ছে যেন বিবর্তন। এই নদীর খোলা মাঠেও চাষ করা হয়েছে কলা গাছ। কলা মনহরদি, নরসিংদী এবং কাপাসিয়ার কিছু অংশে ব্যাপক পরিমাণ ফলন হয়। এই মাঠেও কলা গাছের চাষ করা হয়নি, বরং এই জমির নিকটে নদীর ধারে কলা গাছ লাগানো হয়েছে। যদিও বন্যা আসে, সেই বন্যার পানিতে এই কলা গাছ যাবে ভেসে। তারপর অনেক মহামূল্যবান এসেছে কলা, যেই কলাগুলিকে আমাদের অঞ্চলে সর্বি কলা বলে। প্রতি সর্বি কলার হালি প্রায় 40 টাকা পাকা অবস্থায় বর্তমানে এই রয়েছে। প্রতিটা কলার সরি 300 থেকে 500 টাকার মূল্যমান। এবং এই যে জায়গাতে কলা লাগানো হয়েছে, এটা অযথাই পড়ে থাকতো, কোনো কাজে আসতো না, বরং এই কলা গাছ লাগানোর ফলে তার শত শত বা হাজার হাজার টাকা আয় হবে। এখানেও লাগানো হয়েছে ছোট্ট খোটা, কিন্তু বর্তমানে আমাদের এই নদীতে তেমন পানি আসে না, অর্থাৎ বন্যা হয় না। যদি বন্যা হয়, এই কলা গাছের ফলন কৃষকের ঘরে তোলা সম্ভব নয়। এই ছিল চরসনমানিয়া যে ফসলি জমি, বিস্তীর্ণ জমি দেখতেছেন, সেখানে কিছুদিন পর চাষ করা হবে এই অঞ্চলের মহামূল্যবান মরিচ। যে মরিচের জন্য চরসনমানিয়া অঞ্চলটি বিখ্যাত, সুপরিচিত এবং অনেকের কাছেই নামে জানাকিত। এবং বর্তমানে রয়েছে কিছু জমিতে ধান চাষ, কিছুতে রয়েছে শাকসবজি চাষ। নতুনভাবে কৃষকরা আবার সেই মরিচ চাষের আবাদ করার জন্য জমিও প্রস্তুত করা হচ্ছে। সবাইকে এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যারা আমার কথা শুনে এই চরসনমানিয়া জমির স্বপ্ন মনে মনে এঁকেছেন, তাদের প্রত্যেককেই এই চরসনমানিয়া সেই পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শামীম ওসমান ব্যাপারী, চরসনমানিয়া ফসলি জমির মাছ থেকে।